তোমরা কইয়েন ভাইয়া গিয়া, তোমরা কইয়েন ভাইয়া গিয়া, সরকার হামাক বেতন দিবে যখন কি আমরা যামু মরিয়া। আমি শামসুন নাহার, লালমনিরহাট থেকে। আমরা এখানে সবাই আসছি বেসরকারি অর্থাৎ বাদপড়া প্রাইমারি স্কুলগুলো যেন সরকার একযোগে এক দফা আমাদের যেন মাননীয় উপদেষ্টা স্যার আমাদের এই স্কুলগুলোকে জাতীয়করণ করে। আমরা এই আশায় এখানে আসছি এবং আমাদের এই আশা যতক্ষণ পূরণ হবে না, যতক্ষণ আমরা মাননীয় উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা স্যারের কাছ থেকে আমরা শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাবের মাঠেই অবস্থান করতেছি। আমরা এই প্রেস ক্লাবের মাঠ থেকে যাব না, এটাই আমাদের এবার দৃঢ় প্রতিজ্ঞা। কারণ আমরা অনাহারে অর্ধাহারে কতদিন থাকব, এটাই আমাদের এবার সবার নিয়ত। দেশ তো এখন স্বাধীন, দেশ তো এখন সোনার বাংলা, নতুন সোনার বাংলা হয়ে গেছে। নতুন সোনার বাংলায় আমরা আবারও কেন ভুগব, আবারও কেন আমরা অনাহারে অর্ধাহারে থাকব? কোমলমতি শিশুদেরকে আমরা এত কষ্ট করি পড়াই, স্বামীর সংসার থেকে কাজ কাম করাইয়া সুন্দর কত কষ্ট করে ঠিক টাইম মতো এসে মানুষের বাচ্চাদেরকে নিজের বাচ্চা মনে করে স্কুলে পড়াইতেছি, অথচ আমাদের পেটের দিকে কেউ দেখবে না। সরকারের আল্লাহর রহমত, নতুন সরকারের ইচ্ছা করলেই আমাদেরকে দিতে পারে। আমরা ওনাকে দোয়া করব, আমরা আশা করতেছি যেন তাড়াতাড়ি উনি আমাদেরকে একটা নতুন সুসংবাদ দেয়, আমরা যেন সুসংবাদ নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি। এই যে রাতে পড়ে আছি, মশার কামড় খাচ্ছি, কত আমাদের নিরাপত্তা, কত আমাদের মহিলা মানুষ আমরা, অতএব আমরা তার কাছে করজোড় বিনীত অনুরোধ করতেছি উনি যেন আমাদেরকে একটা তাড়াতাড়ি সুসংবাদ দেয়। তো এই সম্পর্কে আমি দুইটা লাইন বলতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে, যে ওই যে একটা গানে বলে যে তোমরা কইয়েন ভাইয়া গিয়া, তোমরা কইয়েন ভাইয়া গিয়া, সরকার হামাক বেতন দিবে যখন কি আমরা যামু মরিয়া। তোমরা কইয়েন ভাইয়া গিয়া, তোমরা কইয়েন ভাইয়া গিয়া, সরকার কি হামাক বেতন দিবে যখন কি আমরা যামু মরিয়া। সরকার কি হামাক বেতন দিবে যখন আমরা পেটের ভোকে যামু মরিয়া। ধন্যবাদ।